কাল সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালালের মাজার জিয়ারতের পাশাপাশি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেবেন বিএনপির নতুন এই কাণ্ডারি। এ মাঠে 1978 সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং 1991 সালের পর বিভিন্ন সময় জনসভা করেছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সিলেট থেকে মোহাম্মদ আজমল আলীর ক্যামেরায় দীপু সিদ্দিকের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ ঘিরে সিলেট নগর জুড়ে সাজ সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, লিফলেট বিতরণ, জনসংযোগ আর মাঠ সাজানোর কাজে ব্যস্ত নেতাকর্মীরা। প্রায় 3 লাখ মানুষ সমাগমের প্রত্যাশা সিনিয়র নেতাদের। শুধু যে দলের চেয়ারম্যান আমাদের কাছে সেটা তো প্রথম বিষয়, দ্বিতীয়ত তিনি হচ্ছেন সিলেটের পরম আত্মীয়। এই সভাকে কেন্দ্র করে উচ্ছ্বাস এবং বিএনপি সাথে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা এই আগমনকে স্বাগত জানানোর জন্য আবেগ আপ্লুত। আমরা দেখতে পাচ্ছি সিলেটবাসীও এই আগমনকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 90-এর পর বেগম খালেদা জিয়া একাধিকবার এ মাঠেই জনসভা করেছেন। পারিবারিক ধারাবাহিকতায় তাই একই মঞ্চে এবার দাঁড়াচ্ছেন তারেক রহমান। প্রতিটা সেকেন্ডে রাজনৈতিক যে দেশের যে স্থিতিশীলতা কিন্তু চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের মধ্যে তারেক রহমান সাহেব যে বক্তব্যটা রাখবেন সেটা নিশ্চয় রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের বাঙালি জাতি, আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনার ধারণ করে। নেতারা জানিয়েছেন সমাবেশ থেকে তারেক রহমান জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। আনকাউন্টেবল জনগণ হবে এবং এই আলিয়া মাদ্রাসা মাঠ তৎসংলগ্ন 2 কিলোমিটার মিনিমাম জনগণ থাকবে। এই সফর সিলেটের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তৃণমূল পর্যায়ে আস্থার বার্তা পৌঁছে দেবে বলেও মত অনেক নেতার। রহমান সাহেব 22 তারিখ এখানে যে 11টার সময় বক্তব্য রাখবেন এবং সেটা শোনার জন্য, তার বক্তব্য শোনার জন্য সিলেটের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তারেক রহমানের সিলেট সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওনার আসা যাওয়ার পথ পাশাপাশি যে সকল ভেন্যুতে উনি যাবেন সকল ভেন্যুকেন্দ্রিক সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করে নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করব। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেট যাচ্ছেন তারেক রহমান। সফরে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ছাড়াও শান্তি ও গণতন্ত্রের বার্তার পাশাপাশি নতুন রাজনৈতিক কর্মসূচি আসবে বলে মনে করছেন নেতারা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।